তো সকালে উঠে ঘর দুয়ার মুছে নিয়েছি, বাসি সব কাজ হয়ে গেছে। আর এখানে দেখো চলে এসেছি রান্না করতে। আমি তো ভাত বসিয়ে দিয়েছি, মেয়েকে দিয়েছি সবজি কাটতে, মেয়ে কাটছে সবজি। তো তার মধ্যে দেখো তোমাদের আমার ঘরটা একটু দেখে নিলাম। আর এখানে আদি আর গপু বসে আছে, তাদেরকে একটু দেখিয়ে দিলাম। ওরাও কিন্তু সকালে বিস্কুট জল খেয়েছে। তো তারপরে চলে এসেছি চান করে এখানে গপুদেরকে স্নান করাতে। আদিকে স্নান করালাম, গপুকে স্নান করালাম, এবার ওদেরকে ভোগ নিবেদন করব। তো যাই হোক, তারপরে হচ্ছে আরেক জায়গায় যেখানে আমার লক্ষ্মীনারায়ণ আছে সেখানেও পুজোটা দিতে হবে। তো এখানে অনেক দিন পর একটু গরম পড়েছে, বেশি করে জল দিয়ে স্নান করিয়ে নিলাম। আর এখানে দেখো ড্রেসও চেঞ্জ করানো হয়ে গেল। আর আমার গপুকে কেমন লাগছে দেখো, হলুদ একটা ড্রেস পরিয়েছি, আদিকেও হলুদ ড্রেস পরিয়েছি। আর বাসি ছাড়া তো তাদের চলে না, তাই বাসিটাও দিয়ে দিলাম। তো এখানে দেখো আমি আজকে ভোগে দিয়েছি তরমুজ। তো তরমুজ আর দুজনকে বসিয়ে দিলাম সিংহাসনে। তো তারপরে এখানেও পুজো করে নিয়েছি, আমার লক্ষ্মীনারায়ণকেও দিয়ে নিয়েছি ভোগ। তো তারপরে চলে আসবো আমরা দুপুরের লাঞ্চ করতে। তো আজকে লাঞ্চে দেখো রান্না করেছি ভেন্ডি ভাজা আর ডাঁটা আলুর তরকারি বলতে এখানে পোস্ত আর সর্ষে দিয়ে করেছি। তো দুপুরবেলা খেতে বসে গেছি এখানে, আর শুকনো শুকনো করে ডাঁটার তরকারিটা করেছি, যার জন্য মেয়ে আমার পুরো খেপে গেছে। তো এখানে চা, সন্ধ্যেবেলায় চা নিয়ে চলে এসেছি। মেয়ে একটু চা করে দিল, বললাম বৃষ্টি পড়ছে। আর আজকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, তোমাদের এখানে কার কার বৃষ্টি হয়েছে একটু কমেন্ট করে জানাও। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমিও আছি। তাই আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও। তো চলো, এখানে আমরা সন্ধ্যাবেলায় চাটা খেয়ে নিচ্ছি। তো সুন্দর করে চা বানিয়েছে। তো তারপরে দেখো এখানে রুটি ছিল, মেয়ে বললো রুটিটা নিয়ে আসি, ব্রেড দিয়ে খাওয়া হবে। তো তাই ব্রেড দিয়ে বাটার দিয়ে রুটিটা খাচ্ছি, সেঁকে নিয়ে এসছে। টাটা বন্ধুরা, আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।